120 করলে 1 টাকা 100 টাকা করলে দেব না। কয়শো টাকা নেবেন? 100 টাকা পিস হলে দেব না। বলি স্যার 90 টাকা পিস। 9 9 18 জানি না। সজীব লাও 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 হ্যালো এভরিওয়ান, সবাইকে শীতের সকালের স্বাগতম উইথ ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আপনারা আজকে ভিডিওর সাথে থাকুন। আজকে আমরা তিলেকপুর হাটে কবিতরের বাচ্চা নিয়ে যাব বিক্রি করতে। তো ওখানে যাওয়ার পরে দেখব কত টাকা বিক্রি করা যায়, কীরকম দাম পাওয়া যায়। তো আমাদের মাঝে চলে আসলো সজীব হাজির কবিতর নিয়ে। কবিতর কয় জোড়া? ও বাবা এতগুলান কে? এই যে 5 জোড়া, 1 জোড়া বুড়ানি আছে। তো সজীব তো একদম রেডি, বাস। এই যে কবিতর, এখানে 5 জোড়া আছে, অনেক ভালো সম্মত, মানে অনেক ভালো মানের সোনালী কালার। এগুলা কবিতর কার? মোটা তাজা, অনেক ওজন। তো কবিতর বাইট বেশি, এই কারণে কবিতরের বাচ্চা একটু বেচতে হবে, এত বেশি মানে টঙে অতিরিক্ত বেশি হয়ে গেছে। তো এই কারণে কমানোর কারণে হাটেতে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। অতিরিক্ত বেশি ভালো না, এই কারণেই বাচ্চা একটু সেল করে, একটু মানে বাচ্চা সেল হবে, বুড়ানি থাকবে, মানে স্পেস ফাঁকা করার জন্য এক কথায় এই বাচ্চাগুলো সেল করা হচ্ছে। বাচ্চার ওজনগুলো ঠিক আছে, চলা ওজন আছে, বাচ্চা অনেক সুন্দর, মার্ভেলাস, দেখলে সহজেই নিতে চাইবে। তো সাথে থাকুন, আমরা হাটে যাই, কিরকম বিক্রি হয় আপনারা দেখবেন। সজীব লাও চালাও, তো সাথে থাকুন। এই যে আমরা এখন তিলেকপুর হাটে যাচ্ছি। তো আমরা হাটের দিকে রওনা দিয়েছি। এই যে রাস্তা, চারিদিকে জঙ্গল। আমরা হাটের দিকে যাব। আমাদের সাথে আছে এই যে, আর কবিতর এই সাইডে আছে। তো আমরা হাটে যায় দেখাবো, আপনারা পুরোটা ভিডিওর সাথে থাকবেন। হাটে যায় কবিতরের দাম দর হবে, 80 কত টাকা বিক্রি করতে পারে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওর সাথে হাটে ইনশাল্লাহ। এখানে এসে দেখলাম রাস্তাতে অনেক সমস্যা, সব গাড়ি স্টপ হয়ে আছে। কারণ ওই যে একটা ধান ভাঙা মেশিন গাড়ি বালুতে আটকা পড়ছে, অর্থাৎ চাকা মাটিতে ঢুকে গেছে। তো ওখানে যাই দেখলাম গাড়িটা উঠছে না, জায়গা অল্প, গাড়িটা পাস করে যাওয়ার মতন আমাদের পজিশন নাই। তো সব মোটরসাইকেল আটকে গেছে। তো এই যে দেখেন বালুতে চাকা ডুবাই গেছে একদম। তো এদিকে আসলো, নিজ হাতে ঠেলা দেওয়ার জন্য গাড়িটাকে তোলার জন্য চেষ্টা করতেছে। তো দুইবার স্টার্ট দেওয়ার পরেও ব্যর্থ হয়েছে, গাড়ি ওঠে নাই। তারপরে আরও অনেক ছেলে পেলে ঠেলা দিচ্ছে, গাড়ি তারপরে উঠে গেল। সব সমস্যার সমাধানের পর আমরা অবশেষে হাটে পৌঁছালাম। এই যে কবিতরের হাট দেখেন, গ্রামের কবিতরের বাজার। এক খাসির ভিতরে এতগুলো লয় একবারে, একটার উপরে একটা উঠছে। এই সাইকেল বাচ্চা 6টা। বাচ্চা এখন নাই, না বাচ্চা না, আমি ছেড়ে খাওয়াতে খালি হাটত হাটত না আজু দাম দা উঠু দেবেন হাঙ্গে ব্যবসা হবে। তোমরা ঘপাতকে লিয়া হবে, হাঙ্গে দু এক কথা দিয়ে কিনা ব্যবসা হবে। আর এখন তো খোঁজা না খেয়ে করলে খেতে উঠো। কত টাকা খরচা সদীপ? কত কেন এত কম খায়?
ये देखो ये देख ले पूरा तो অনেক এলা কবিতারই খুব সানা বাচ্চা একই মায়ের বুঝছে কিন্তু খিলায় না একটা খিলায় না রাখি দিয়েছে তার খিলাইছে আগে এই নাম্বারে বারো ওই দোকানে আমি খাবার জানি চাকু বেটে খাই ফেলতো 90 টাকা পিস দিবি 90 কি 100 পিস করলে 1 টাকা 100 টাকা করলে দেবো না কয়শো টাকা নিবি 100 পিস হলে দেবো না কয় টাকা নিবি 100 টাকা তোরা ইয়া পিস ভালো করছিস হ্যাঁ ভালো করেছে তোমাকে লিয়ে আইলাম খুঁজছি আমি ওরা কত বলিছে 90 টাকা পিস 9 9 18 জানি না পাগলা হচ্ছে নাকি আর দেখ মশলা আমার 9 9 18 হলে 80 টাকা 180 টাকা জোড়া 90 টাকা পিস পাগলা হচ্ছে নাকি খাই ফেলতো বাইরে খাওয়াই ভালো এসব আছে নাকি কি আছে কাকা ওইভাবে থাকলে সমস্যা হবে না নি না এটা ঠিক না খবরে কি দরকার আছে কত নিলেন এই ওই কোন গেছে ওই কোন কার বসে খেলে কত সুন্দর হয় হবে না না হবে তার ভালো হ্যাঁ বেসবো না কয় টাকা নিবেন কষ্ট কোচিং বেসবো না 5 টাকা কত সিসি বেসবো না আমি সমস্যা আছে আর দাম বলে ছাড়ে দেন কত করে দিন 720 টাকা নিচে এই যাচ্ছে 600 টাকা লাগাও ভিতরে তো পাকা ভাঙা দাও দিন না তো বাচ্চাগুলো বড় বড় দেখাই নিনি তো দিবি তো ভিতরে তো কেন কি হবে না ভাঙা এখানে কয় টাকা জোড়া নেবেন যাকে 720 টাকায় দাও কয় টাকা জোড়া হতো তাই তো কেন হয় 720 টাকা দুবার আর কর দুবার তো ভাই দুবার আর কর 220 টাকা জোড়া দেবেন 220 টাকা জোড়া দেবেন কোন চালিয়ে দিবি কত আছে বললাম তো 720 টাকা সুবাই না আগে তোমার কাছে সুবাই না গা তোমার কাছে কি হচ্ছে কম এই বাচ্চাগুলো বড় আছে এরা কোনো দুর্বল নাই গো এরা দুর্বল না খেয়াল ছিল বাড়ি খাওয়া হবে ভাই খায় নাকি যা শুনেন তো কি বাইরে কি আছে
হ্যাঁ কি আছে কালার এক জোড়া এগুলা খায় সব খা না বাচ্চা এখন সিজন না এখন আমদানি 20 টাকা দিয়ে কিনতে হবে এবার দেখা দেন 5টা বাচ্চা আছে তো 20 টাকা আর তোমার দিয়ে কিনতে হবে 6 টাকা দিয়ে কাজ না তো দেওয়া লাগবে তো আমার নেবো না কেউ নিতে পারে তাহলে তুমি সারাদিন বসে থাকলে 20,000 টাকা কেউ নিবে না আমি হোটেলের জন্য সুযোগ পেয়ে যাবো আর কিছু দিয়ে লাও তোমার সাথে পরে কথা বলে এখন হবে না আগে গৃহস্থর মাল কিনবো তারপরে পাইকারের মাল কিনা লাগলে পরে কথা বলবো এ বা কাকা। তো আজকে কবিতরের বাজার অনেক ঠান্ডা, কবিতরের বাচ্চার কোনো দামই নেই। অনেক চেষ্টার পরে সজীব আশিক কবিতরগুলো বিক্রি করলো। বাচ্চা ছিল 6টা, তো বাচ্চাগুলো 100 টাকা পিস হিসেবে বিক্রি করছে। আর সজীবের 2টা বড় কবিতর ছিল 400 টাকা জোড়া হিসাবে বিক্রি করছে। বিক্রি করার পরে এই যে আশিক সজীব মিলে জিলাপি খাওয়াবে বলে জিলাপির দোকানে আসছি আমরা। তো আমরা জিলাপি খাবো। দেখেন খবর পাইলাম তিলেপুর হাই স্কুল মাঠে বড় একটা খেলা আছে, তো আমরা জিলাপি খাওয়ার পরে খেলাতে যাবো। লাও লাও লাও। তিলেপুর হাই স্কুল মাঠে ফুটবল খেলার আয়োজন করছে। এই যে টিকিট কাউন্টার, এখানে সবাই টিকিট কাটতেছে। তো জন প্রতি 30 টাকা পিস বাংলার মাটি, আর চেয়ার 50 টাকা। তো এই যে আশিক টিকিট কেটে সবার হাতে দিছিল। আমরা টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতেছি। আর গাড়ি পার্কিং অর্থাৎ মোটরসাইকেল রাখার জন্য 20 টাকা পিস একটা মোটরসাইকেল গ্যারেজে রাখা হয়েছে। এই যে আমরা মাঠে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি খেলা শুরু হয় নাই। আমরা আসলে তো জানি না কয়টার সময় খেলা শুরু। তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম হ্যাঁ দর্শক অনেক, মাঠের পরিবেশটাও ভালো। তো মাঠে এক টিমের প্লেয়ার নেমে প্র্যাকটিস করতেছে। তো আজকে খেলা আছে দিনাজপুর বনাম নাটোর। খেলাটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমরা মনে হয় খেলাটি পুরো উপভোগ করব। তো 2 দলের প্লেয়ার মাঠে নামতেছে, কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে। তো আমরা মাঠে প্রবেশের আধা ঘন্টা পরে খেলা শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে। এই যে খেলা শুরু হয়ে যাচ্ছে, তো আমরা খেলাটি দেখব। খেলা দেখো টাকা দে টাকা আছে তো আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে, নতুনরা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ মাসালাম।